মেমারিতে মদের আসর বন্ধ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা। অবৈধভাবে মদ বিক্রি ও প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগপত্র থেকে জানা যায়, মেমারি থানার অন্তর্গত দড়ুইবাজার অঞ্চলের ভারপোতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই মদ বিক্রি ও মদ্যপান চলছে। এর জেরে এলাকায় প্রতিদিন মদ্যপ অবস্থায় অশান্তি, গালিগালাজ ও অসামাজিক কার্যকলাপ বেড়ে চলছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মদ্যপানের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বাসিন্দাদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট স্থানের অদূরেই একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। দিনের বেলায় বিদ্যালয়ের সামনে মদ্যপদের যাওয়া আসা থাকায় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি রাস্তায় যান চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। তাই অবৈধ চোলাই মদের কারবার অবিলম্বে বন্ধ করা, দোষীদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিয়মিত পুলিশ নজরদারির দাবি জানিয়েছেন। তারা লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, একই আবেদন মেমারি থানার অন্তর্গত পালসিট ফাঁড়ি ও মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহর কাছে লিখিত অভিযোগ জমা দেবেন গ্রামবাসীরা। এখন দেখার, পুলিশ প্রশাসন এই অবৈধ মদের আসর ও বেআইনি কারবারের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। আমরা একটা মদের দোকান ও দুটো চাটের দোকান বিষয়ে আমরা বলতে এসেছি। আমরা ভীষণ ওতে আমরা সবাই পাড়ার মানুষজন, মহিলারা বিরক্তকর। মানে আমাদের পাড়ার মধ্যে একটা মদের দোকান খোলা হয়েছে সামনে, তার লাইসেন্স হচ্ছে কলনবগ্রাম। দুটো চাটের দোকান আছে, আমরা মহিলারা সেখান থেকে যেতে পারি না। বাচ্চাদের স্কুল আছে সামনে, মদ খেয়ে দিনরাত্রি উত্তপ্ত করে, সারাদিন সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকবে, রাস্তা আটকে রাখবে, গাড়ি রাখবে, সাইকেল রাখবে, বারণ করলেও কথা শুনছে না, বলছে আমাদের মহিলাদের ঘুরে যেতে বলবে, মদ খেতে রাখবে, বয়স্ক মানুষদের মদ খেতে রাখবে, তার গালিগালাজ করবে, আমাদের দেখে বাথরুম করবে, সেগুলো আমরা দেখতে পারি না, আমাদের সহ্য করতে পারি না। টোন টিকারি করবে, গালিগালাজ করবে, বাচ্চারা আমরা সেফটি না। কোনো একটা পুজো পার্বণ অনুষ্ঠানে গেলে আমরা সেখান থেকে রাত্রিবেলা আমরা যেতে পারি না এই মদের দোকান জন্য। এর জন্য আমরা এসছি যাতে মদের দোকানটা যেখানে লাইসেন্স করা আছে কলনবগ্রাম সেখানে উঠে যাক, চারটে দোকান দুটো বন্ধ হয়ে যাক। তারা চারটে দোকানের পরিবর্তে অন্য দোকান করে খুলুক, সেখানে থাকুক, কিন্তু চারটে দোকানে সেটা মদ বিক্রি করতে পারবে না। সেটা কোথায় দোকানটা? সেটা হচ্ছে ভারপোতা, পাল্লা রোড, ভারপোতা, শ্যামপুকুর পাড়। আপনাদের বাড়ি ওখানে? আমাদের ওখানে বাড়ি। আমরা মহিলারা ওখান থেকে যেতে পারি না, প্রচণ্ড মদ খেয়ে তারা বিরক্তকর করে, আমাদের গালিগালাজ করে, টোন টিকারি কাটে, বাচ্চা নিয়ে যেতে পারি না। কতদিন ধরে চলছে এটা? অনেক বছর ধরে চলছে, অনেক বছর ধরে। ওখানে স্কুলও আছে? ওখানে বাচ্চাদের স্কুলও আছে, দুটো স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা ভারপোতা শিশু শিক্ষা কেন্দ্র, আর একটা হচ্ছে অঙ্গনারী স্কুল বাচ্চাদের। আজকে থানাতে এসেছেন অভিযোগ জানাতে এসেছি আমরা, যাতে মদের দোকানটা যেখানে লাইসেন্স করা আছে সেখানে চলে যাক। আমরা যেতে পারছি না, মদ খেয়ে তারা রাস্তায় শুয়ে থাকছে, মোটর সাইকেল রাখছে, সাইকেল রাখছে, আমরা কিভাবে সেখান থেকে যাব? রাত্রি, সকাল, দুপুর, সকাল থেকে শুরু করে মদ খাওয়া। তারা মদ নিয়ে তারা অন্য জায়গায় চলে যাক, সেটা করে না, সেখানে শুয়ে থাকবে, আমাদের দেখে বাথরুম করবে, আমাদের গালিগালাজ করবে, বয়স্ক মানুষদের মদ খেতে রাখবে। এগুলো তো আমরা সহ্য করতে পারছি না। আর বাচ্চারা কি করে সেফটি রাখবো আজকালকার যুগে, আপনারা বলুন। আপনার নাম? আমার নাম হচ্ছে শম্পা হালদার।